আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কি সব বলা হয়, কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্মচর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আদিবাসীদের যখন নৃত্য হয়, স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবার বিনা পয়সায় ওষুধ চশমা সব কিছু আমরা করে দিই। শিক্ষাশ্রী আছে তপশিলীদের জন্য, মেধাশ্রী আছে ওবিসির জন্য, কন্যাশ্রী আছে মেয়ে সন্তানদের জন্য, ঐক্যশ্রী আছে সংখ্যালঘুদের জন্য। 4,05,00,000 লোক ঐক্যশ্রীতে সংখ্যালঘুরা স্কলারশিপ পেয়েছে। আমি যেমন জগন্নাথ ধামও করি, আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই, মাথায় রাখবেন। পুরোহিতদের ভাতাও যেমন দিই, আমি মুয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই, কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে। আমি লোকশিল্পীদেরও দিই, যারা গান গায়, ঢোল বাজায়, নানা রকম সাংস্কৃতিক কাজকর্ম করে। কাজেই এই কাজগুলো আমরা করেছি এবং করব। প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় খাদ্য পান। দুয়ারে রেশন বলেছিলাম করব, বলেছিলাম স্মার্ট কার্ড করব। আজকে 1 লক্ষ ছেলে মেয়েরা এই 10 লক্ষ টাকার স্মার্ট কার্ডের মধ্যে কেউ 4 লাখ পেয়েছে, কেউ 5 লাখ পেয়েছে, কেউ 10 লাখ পেয়েছে, নিয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে। গরিব ঘর থেকে বেরিয়ে আসছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস, ডব্লিউপিএস, বিপিএস, ডব্লিউবিসিএস, টিচার, প্রফেসর, সব কিছু। এটা আপনাদের গর্ব করার জায়গা নয়? এটা তো গর্ব করার জায়গা। হ্যাঁ, কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি। আমি জাস্ট, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন, তাই আমি এটা ক্লারিফিকেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকআপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। 2, মনে রাখবেন, আপনারা ভালো করে জানুন, 82,000 ওয়াকআপ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি WAMC পোর্টাল এবং নতুন UMEED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। তাও এটা আপলোড আগে কে করতো? ওয়াকআপ বোর্ড। আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকআপ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা, আপনাদের সম্পত্তি, আপনাদের জীবনের মান, আপনাদের ভাষার অস্তিত্ব, আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা। এটা মাথায় রাখবেন। এর জন্য আমাকে অনেক গালাগালি শুনতে হয়, কুচ্চা শুনতে হয়। আমি ইফতার করতে গেলে, রমজানে গেলে
আমার ছবি দিয়ে বলা হয় হিজাবি টিজাবি কি সব বলা হয়, কিন্তু আমি যখন গুরুদুয়ারায় যাই তখনও তো মাথায় কাপড় দিতে হয়। কই তখন তো আপনারা বলেন না। আমাদের হিন্দু মা বোনেরা যখন ধর্ম চর্চা করেন তখন গায়ে কাপড় দিয়ে নেয়, গায়ে কাপড় দিয়ে নিয়ে ঠাকুর দেবতাকে আঁচলটাকে টেনে নিয়ে ঠাকুর দেবতাকে পুজো করে। এটা যার যার ধর্মীয় রীতি। আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব। আদিবাসীদের যখন নৃত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি। কেন পরি? এটা হচ্ছে সহমর্মিতা, এটা হচ্ছে তাদের সম্মান দেয়া। অন্যের বেলায় আপনার গায়ে লাগে না, যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ। সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপির। বলতে পারতাম মোয়ারটা বললাম না, ভদ্রতা করে ড্যাশ 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন। এইসব মিথ্যে কথায় কাজ হয় না। এবং আমি পরিষ্কার বলছি, গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। শুনুন, সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। মনে রাখবেন এখন এআই বেরিয়ে গেছে। এআইটা কি? দেখবেন আমার মতো একজন দাঁড়িয়ে আছে, আমার চেহারা, আমার ছবি, আমার মুখ দিয়ে বাজে কথা বলাচ্ছে, অথচ আমি কিন্তু অরিজিনাল নই। সতর্ক থাকবেন। বিজেপির অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে। আর দেশের লোকেদের জন্য টাকা নেই, আর প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ইন্স্যুরেন্স নাকি ওনারা করে দিয়েছেন। তাই আমরা তো স্বাস্থ্যসাথী দিই 5 লক্ষ টাকা করে বিনা পয়সায়। আর বাদবাকি যে ইন্স্যুরেন্সের জিএসটি উঠেছে তার জন্য আমাদের রাজ্য থেকে 20,000 কোটি টাকা জিএসটি কেটে নিয়েছে। এটা আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়।